পবিত্র রমজান ঘিরে ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায় মুসলিম বিশ্বে। বাজার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে না থাকলে বেড়ে যায় পণ্যের দাম, দেখা দেয় মুদ্রাস্ফীতি। লক্ষ্য অনুযায়ী রমজানের মুদ্রার মান বজায় রাখতে এবার ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। মুদ্রাস্ফীতির লাগাম টানতে নিয়োগ দেওয়া হয়েছে মুসলিম বিশেষজ্ঞদের। কুরআনের আলোকে অর্থমান নিয়ন্ত্রণ করা হবে বলে জানান মেজালেঙ্কা অঞ্চলের ব্যাংক ইন্দোনেশিয়ার প্রধান জাজাং হারমাওয়ান। কাপড় কিনি কিংবা খাবার খাওয়ার ক্ষেত্রে অতিমাত্রায় ভোগ করা ইসলামিক নীতি অনুযায়ী হারাম। এই নতুন ফোরামের মাধ্যমে আমরা অর্থের সঠিক ব্যবহারে শিক্ষা দেব। এতে করে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। বয়স্কদের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে দেয়া হচ্ছে মুদ্রামানের শিক্ষা। জীবনযুদ্ধে পা রাখার আগে শিশুদের বোঝানো হচ্ছে অর্থের গুরুত্ব। এতে করে শিশুরা বড় হয়ে অর্থের সদ্ব্যবহার করতে শিখবে বলে আশাবাদী শান্তি আশ্রম ইসলামিক স্কুলের প্রধান আসেফ জয়নাল আরিফিন। এই ফোরাম শিক্ষার্থীদের কাছে তুলে ধরলে তারা মুদ্রাস্ফীতির ব্যাপারে আরো সচেতন হবে। ইসলামিক স্কুলের ভাষা অনুযায়ী আমরা একে খয়রুল উমুরি আওসাতুয়া বলি, যার অর্থ কখনো বেশি কিংবা কম নয়, সবসময় সবকিছুর মাঝামাঝি থাকা উচিত। গেল বছর জাকার্তায় মুদ্রাস্ফীতি 1.57% হলেও চলতি বছরে তা কমেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। কিন্তু অর্থমান নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ না নেওয়া হলে বছর শেষে তা সর্বোচ্চ 3.5% গিয়ে ঠেকার আশঙ্কা করা হচ্ছে। তবে এ পদক্ষেপ রমজানে ভালো ফলাফল বয়ে আনবে বলে আশাবাদী অর্থনীতিবিদরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।